যেদিন রিলিজ হবে ওই দিন ঈদ হবে, ঈদের আনন্দ পাচ্ছে তো সবাই। এবং এই ছবিটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে যে অ্যাকচুয়ালি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ঈদ ছাড়া ছবি মুক্তি হবে কিনা। তো এটা আমাদের অ্যাকচুয়ালি সবারই সাপোর্ট করা দরকার। এরকম যদি একটা দুটো ছবি ঈদ ছাড়া ভালো হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াবে। আমাদের দরদের পরিচালক মামুন ভাই উপস্থিত আমাদের মাঝে এবং আমাদের সাথে এই মুভির সংস্কৃতি আছে, কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, আমাদের সাথে কোনো প্রবলেম না হয়। আমরা এখানে আমাদের কিং খান মেগাস্টার শাকিব খান আমাদের স্বপ্নের পুরুষকে মালা পরাবো, মামুন ভাই সহ আমরা মালা পরাবো, সবাই উপভোগ। আজকে আমরা বলেছিলাম দরদ যেদিন রিলিজ হবে ওই দিন ঈদ হবে, ঈদের আনন্দ পাচ্ছে তো সবাই। আসলে দেখেন এটা তো ওয়ার্ল্ড বেজই হয়, আমাদের দেশে শুরু হয়েছে এবং এটা একমাত্র সম্ভব মেগাস্টার শাকিব খানের জন্যই এবং এটা কন্টিনিউ হবে। অবশ্যই এটা একটা ভালো বিষয় যখন একটা মেগাস্টারকে এভাবে সেলিব্রেট করা হয়। দেখেন পরিকল্পনা খুব সিম্পল, আমরা বেশ কয়েকটা হল ভিজিট করব, এখানে এসেছি বিকালে স্টার সিনেপ্লেক্সে যাব, সন্ধ্যায় লায়নে যাবো, এরকম হল ভিজিট করবো আমরা আর কি। সেটা হলো এখনো শো শুরু হয় নাই, কতটা আশাবাদী এবং যে উন্মাদনা দেখছেন সকাল থেকে শাকিব খানরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছে, মানে সবকিছু মিলে একটু আপনার কাছে ডিটেইলস জানতেই চাই। দেখেন মানে অলরেডি আজকে কালকের এবং সিনেপ্লেক্সের সব টিকিট সোল্ড আউট, আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো সিঙ্গেল থিয়েটারও কিন্তু আজকে দেখেন সকাল 10টায় মধুমিতা হল অনেকদিন হলো বন্ধ, জানেই না কিন্তু অনেকেই, তারপরেও যে এত মানুষ আসছে এটা তো নিজের চোখেই দেখছেন। তো আশা রাখি সব মিলিয়ে ভালো কিছু হবে এবং এই ছবিটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে যে অ্যাকচুয়ালি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ঈদ ছাড়া ছবি মুক্তি হবে কিনা। তো এটা আমাদের অ্যাকচুয়ালি সবারই সাপোর্ট করা দরকার। এরকম যদি একটা দুটো ছবি ঈদ ছাড়া ভালো হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াবে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রোলের শিকার হয়েছি। যখনই ঈদ এসেছে তখন আমাদের সঙ্গে অন্যান্য জন কম্পিটিশন করার চেষ্টা করেছে আর সবসময় আমাদের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিত যে শাকিব খানের যদি সাহস থাকে ঈদ ছাড়া এসে দেখাক। সুশীলদা বলতেন, সেই সুশীলদেরকে দেখিয়ে দিয়েছি যে শাকিব খান 365 দিনে ঈদ তৈরি করে, সেই ঈদের উৎসব আমাদের দরদকে ঘিরে হয়েছে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর যেখানে বাঙালিরা রয়েছে সব জায়গায় আজকে ঈদের আনন্দ উৎসব চলতেছে দরদকে ঘিরে। আপনারা জানেন দরদকে নিয়ে নানান রকমের ষড়যন্ত্র হয়েছে এবং দরদ যেন রিলিজ না পায় সেটা একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চেষ্টা করা হয়েছে, কিন্তু হঠাৎ 4 দিন আগে ট্রেলার এবং গান রিলিজের মধ্য দিয়ে দরদের হাইপ আজকে এত উপরে উঠে গেছে যেটা কল্পনা করা যায় না। বাংলা সিনেমার ইতিহাসে এরকম হয়নি। আর প্রথম প্যান ইন্ডিয়ান মুভি হিসেবে বাংলা এবং হিন্দি ভার্সনে আজকে রিলিজ পাচ্ছে। আমাদের মেগাস্টারকে বাংলা স্ক্রিন থেকে হিন্দি স্ক্রিনে যেভাবে আমরা দেখতেছি, আমাদের স্বপ্ন ছিল যে আমাদের মেগাস্টার একদিন বলিউডের পর্দায় তাকে আমরা দেখতে পাবো। সে স্বপ্ন আমাদের সফল হয়ে গেছে। বিদায় এর চেয়ে সাকিবিয়ানদের আনন্দের আর কি হতে পারে? এটাই আমাদের ঈদ ইমেজ। আজকে ঘরে ঘরে আমাদের ঈদ। আমরা সাকিবিয়ানরা কিন্তু ফিল্মের উন্নয়নের জন্যই কিন্তু এই প্রচারণা নিজস্ব অর্থায়নে করতেছি। তো সে জায়গা থেকে আমাদেরকে সবাই উৎসাহ না দিয়ে আমাদেরকেও টেনে ধরার একটা পায়তারা চলতেছে। তো যাই হোক, আমাদের মেগাস্টার যেমন নীরবে সব কিছু সহ্য করে যাচ্ছেন, আমরাও নীরবে সহ্য করে কিন্তু আমরা আমাদের কাজের মাধ্যমে এটাকে প্রচার ঘটাচ্ছি। আর আমাদের প্রবাসী যে ভাইরা
তাদের মানে আমাদের সাথে তাদের অক্লান্ত সহযোগিতা আছে, আমরা তাদেরকে সাথে নিয়ে কিন্তু এই প্রোগ্রামগুলো করতেছি আর কি। একটু ইলিয়াস ভাই জানতে চাই যে আপনাদেরকে অনেক সময় বলা হচ্ছে যে আপনারা আসলে টাকা নিয়ে এই প্রচারণা এটা আমি বলি জানতে চাই। আচ্ছা তুফান ভাই বলো। এই বিষয়টি যারা অপপ্রচার চালাচ্ছে, ভাই পৃথিবীর সব জায়গায় সেলিব্রিটি স্টাররা রয়েছেন, আপনি পৃথিবীর কোথাও দেখাই দিতে পারবেন যে শাকিব খানের শাকিবিয়ানদের মতো এরকম ফ্যান বেস কি আর আছে? আমরা শাকিব খানের জন্য টাকা কেন, নিজের জান দিতেও আমরা প্রস্তুত। তাহলে যারা আজকে বলছে যে টাকা পয়সা ইত্যাদির হিসাবগুলো বলতেছে, তারা কি কোনোদিন 10 টাকা দিয়ে খরচ করে দেখেছে তাদের স্টারদের জন্য? আমরা আমাদের সঞ্চিত অর্থ থেকে 3 ভাগ নিজের প্রয়োজনে ব্যবহার করে 1 ভাগ শাকিব খানের জন্য উৎসর্গ করে রেখে দিই। তা আমাদের টাকা আমরা আমাদের স্টারের জন্য ক্ষতি করব, এতে কারো কিছু তো যায় আসে না।